אני מחר אמריא לוושינגטון. আগামীকাল প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে আমি ওয়াশিংটন যাচ্ছি। সেখানে তার সঙ্গে বৈঠক করব। এরপর ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু সিনেটর লিন্ডসি গ্রাহামের স্মরণসভায় অংশ নেব। ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে তিনি দেশটির অন্যতম বড় বন্ধু ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বর্তমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করব, যার মধ্যে ইরানের পরিস্থিতিও রয়েছে। জুডিয়া ও সামারিয়া প্রসঙ্গে আমরা নির্দেশ দিয়েছি গ্রামগুলোতে প্রবেশ করে তল্লাশি চালাতে, অস্ত্র জব্দ করতে এবং গ্রেফতার অভিযান পরিচালনা করতে। এসব কার্যক্রম ইতিমধ্যে পরিচালিত হয়েছে এবং এখনো চলছে। নাবালুসের একটি হাসপাতালে অভিযান চালানো হয়েছে, যেখানে 2 সহযোগী আত্মগোপন করেছিল। তাদের আটক করা হয়েছে। হামলাকারীর বাড়ি ধ্বংসের আগে সেটি সিলগালা করা হয়েছে। অন্য সহযোগীদের বাড়িগুলোও চিহ্নিত করা হয়েছে, যাতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায়। সন্ত্রাসী ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরো বিস্তৃত পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী আরো বিস্তারিত জানাবেন। গতরাতে আমি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছি। তিনি আবারও আমাকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে আমেরিকা দৃঢ় অবস্থান নেবে। তাদের মতে এই সংস্থা বিশ্বজুড়ে ন্যায় বিচারকে বিপন্ন করছে এবং গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্রগুলোর নিজস্ব সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অধিকারকেও হুমকির মুখে ফেলছে।